তুমি কারোর পায়ে হাত দেবে না রিমলি। মানে আমাদের যেভাবে অপমান করেছে ক্ষমা ওকে চাইতেই হবে। অতিথিদের বাড়িতে ডেকে এনে অপমান করা, এটাই বুঝি মুখার্জি বাড়ির নিয়ম? বাড়িতে ডেকে এনে এইভাবে অপমান করা হয়, তাই তো? আমি এদের কাউকে বিশ্বাস করি না রিমলি, তবুও তোমায় একবার জিজ্ঞেস করছি, তুমি এদের কাউকে কোন রকম অপমান করেছো? না গাড়ি বাবু, ওনারা ওনাদের শ্বশুর শাশুড়ি ছেলের বউদের নিয়ে কটু কথা হইতাছিল। আমি সেটা সহ্য করতে পারি নাই, তাই উচিত কথা কইছি। এতে ওনাগো খারাপ লাগলে আমার কিছু করার নাই। আমি বলছি রিমলি, তুমি কারোর পা ধরে ক্ষমা চাইবে না। তাতে যদি কারোর কোনো আপত্তি থাকে, সে স্বচ্ছন্দে এখান থেকে বেরিয়ে যেতে পারে, কেউ তাকে আটকাবে না। উদয়, তুই তুই এই মেয়েটার জন্য সবার সামনে আমাকে অপমান করছিস। কাকিমণি, রিমলি শুধু আমাদের ফ্যামিলি মেম্বার নয়, ও আমাদের ফ্যামিলিতে সব থেকে রেসপন্সিবল মেম্বার। আর রিমলি কাকে কিভাবে অপমান করতে পারে সেটা বোধহয় সব থেকে ভালো আমার জানা আছে। এই বাড়ির জন্য, ইয়েস, এই বাড়ির জন্য রিমলি অনেক কিছু করেছে। আই হ্যাভ ফুল ফেথ অন হার। তাই ও এমন কিছু করতেই পারে না যাতে আমার বাড়ির গেস্টরা ইনসাল্টেড ফিল করবে। হ্যাঁ, ও হয়তো অনেক অপ্রিয় সত্যি কথা বলে ফেলে, তাতে অনেকে হার্ট হয়, কিন্তু কি করা যাবে বলুন? এটা তো রিমলির নেচার। তাই হয়তো আপনারা ওকে ভুল বুঝছেন, কিন্তু পরে একবার ঠান্ডা মাথায় কথাগুলো ভেবে দেখবেন, তাতে বোধহয় আপনাদের উপকারী হবে। একটা কাজের লোক। কথাগুলো ভেবে চিনতে বলো কাকিমণি। রিমলি এই বাড়ির কাজের লোক নয়। সম্মান করতে নাই পারো, বাট বাইরের লোকের সামনে ওকে এভাবে ইনসাল্ট করো না কাকিমণি। এসো রিমলি। আবার সেই রিমলি জিতে গেল, ওকে আর আমি নিতে পারছি না। আমাগো ওপর কম জুলুম করছো তোমরা। বীজ কিনা রাখা দিছ, বীজ চাইতে গেলে কইছো বীজ নাই। ছোট বাবু এইসব বীজ কেনার টাকা দিছেন আমাদের। আর শুধু কি বীজ, জলের জন্য যাই নাই তোমাদের কাছে? পায়ে পড়ি নাই গিয়া? হ্যাঁ, চোখের জল দিয়া জমি চাষ করতে আমরা, তাও তোমরা জল ছাড়ো নাই। ছোট বাবু আইসা আমাদের পাম্প বসায়া দিছেন, বুঝছো? এই তোমরা কি করছো আমাদের জন্য? হ্যাঁ, আমাগো চোখ দেখাইয়া আর লাভ নাই। আমাগো রিমলি তোমাগো নাক কাদায় ডুবাইয়া ট্রাক্টর জিতা দিয়া গেছে। তোমাগো এই চোখ রাঙানির আর ধার ধারি না আমরা। তোমাগো মতো শয়তানে যখন পৃথিবীটা ভইরা যায় না, তখন ছোট বাবুর মতো দেবতা স্বর্গ হইতে নাইমা আসে। সেই দেবতাদের আবাহন করে রিমলিরা। যেমন ভগীরথ গঙ্গা মায়ের ডাইকা আনছিল, তেমনি আমাগো রিমলি ছোট বাবুরে ডাইকা আনছে। তোমাকে ভয় দেখানোর দিন না শেষ হইয়া গেছে। কিরে মাদাই, হ্যাঁ দেখছো দুটিটা গেল, দেখে চমকাই গেলি তাই না? চমকাই গেলি কেন? কি ভাবছিলি আমার পোলা পল্টু সারা জীবন জেলে পয়সাই মরবো?
আরে শোন, দুনিয়ার এমন কোনো জেল নাই যে আমার পোলারে ওখানে আটকাই রাখে। রে জেলের আর দরকার নাই রে, আমরাই আছি। এইবার তোমার পোলা যদি কোনো বেসাল করে না, একবারে সজ্ঞে পাঠায় দেব। রিমলি আমাকে পথ দেখায় দিছে, রিমলি দেখানো পথেই আমরা হাঁটবো। তোমাদের দিন শেষ, এখন থেকে না ঘরে ঘরে রিমলিরা জন্ম নিব, আর তোমাকে দিন শেষ করবো। নিজেদের ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো, না হলে কাঠ পিঁপড়ে ছাড়া ওদেরকে দেবা। দিতে না, যাও যাও যেখান থেকে জীবনে আসবে না। দেখ আমার একটা মিষ্টি দে দেখি, দে দে দে। মারা দে মারা দে। তোমার কি মাথা খারাপ? টাই বন্ধ করে দিয়েছো। কখনো তুমি আমাকে বাঁচাচ্ছ, কখনো জিনিয়াকে বাঁচাচ্ছ, আরাফের দেখাশোনা করছো, তার জন্য খাবার বানাচ্ছ, সবার জন্য তোমার ভাবনা আছে। শুধু নিজের স্বপ্ন পূরণের ভাবনাটাই তুমি ভুলে গেছো। যেই স্বপ্ন সফলের জন্য তুমি এত যুদ্ধ করলে, সেটাই তুমি ভুলে গেলে রিমি। কি করে পারলে, কি করে ভুলে যেতে পারলে আমায় বলো। না গাড়ি বাবু, না, আমি কিছু ভুলি নাই। আমি আজও চাই সাহসী হইতে, মুরাতি ডাঙ্গার প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটাইতে। এখনো আমি চাই যে আমার দীক্ষা গ্রাম বাংলার বাকি মায়েরাও হাতে লাঙল তুইলা নেয়, জমিতে সোনার ফসল ফলায়। এখনো আমি সেই স্বপ্নই দেখি গাড়ি বাবু, কিন্তু কিন্তু বিশ্বাস করেন আমি জানি না যে আমার সেই স্বপ্ন পূরণের জন্য আমার কোন পথে চলতে হইব। আমার বড় দিশেহারা লাগে গাড়ি বাবু। আপনার কাছে পড়াশোনা করে আমি অনেক কিছু শিখছি, কিন্তু আমার স্বপ্ন পূরণের পথ খুঁজে পাই নাই। আমি জানি না আমার স্বপ্ন পূরণের জন্য আমার কোন পথে চলতে হইব, সেইটা আমি খুঁজে পাই নাই গাড়ি বাবু। সারা জীবনই তুমি চাষি হতে চেয়েছিলে, আমি তো তোমার এই স্বপ্নের কথা ভুলেই গেছিলাম রিমলি। আমি কি বোকা! আমি ভেবেছিলাম তোমাকে আমি এমন তৈরি করব যাতে তুমি মুরাদিডাঙ্গার শয়তানগুলোকে শায়েস্তা করতে পারো, মুরাদিডাঙ্গাকে তাদের হাত থেকে বাঁচাতে পারো। কিন্তু তোমার স্বপ্ন তো অনেক বড় রিমলি। তুমি আর চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার পাশে থাকবো রিমলি। আর
তোমার স্বপ্নের পথ খুঁজতে আমি সাহায্য করব। দেখবে একদিন তোমার স্বপ্ন পূরণ হবে রিমলি। আচ্ছা রিমলি, আজ যে আমি সারাদিন বাড়িতে ছিলাম না, কই একবারও তো জিজ্ঞেস করলেন আমি কোথায় গেছিলাম? আমি আপনারে কেন জিজ্ঞাসা করুন? আপনি এই বাড়ির মনিব, আপনি কি আর আমার কাছে জবাবদিহি করবেন? আপনার দরকারি কাজ ছিল তাই আপনি গেছেন। আপনি জানেন যে আমারে কয়া গেলে আমি আপনারে যাইতে দেব না, তাই এই সলচাতুরি। আচ্ছা, এই যে একটু আগে বললে আমি নাকি মনিব, তাহলে তোমার কেন মনে হয় আমি তোমাকে ভয় পাই? এই মা, ভয় পান কই কইলাম? আপনার ইচ্ছা, আপনি চাইতেই পারেন, কিন্তু আজ আপনি আমারে না বললা গিয়া বড় ম্যাডামের কাছে আমারে ছোট কইরা দিলেন কারি বাবা। দেখলে তো বাবা, দাদাবাবুর দয়া সাটাসাট কেরম সাহস বেড়ে গেছে শয়তানগুলোর। খুব মেরেছিল আমায়, তুমি জানো না বাবা, খুব মেরেছিল। সাটাসাট রাস্তায় ফেলে আমায় মেরেছিল শয়তানগুলো। ওদের আমি ছাড়বো না কিন্তু বাবা। সাবধান হন কর্তা, সাবধান হন। জল কিন্তু এবার মাথার উপর দিয়ে বওয়া শুরু করছে। এখন যদি আমরা দুজনে হাতে হাত মিলিয়ে বাদ না দেই তাইলে কিন্তু, যাই হোক, আমার মনে হয় গায়ে জল লাগতেছে বললা যাতে আমরা দুজন অভিযান না করি সেটাই করেন। শহরের বাবু আর এই গায়ের গাঁট ছড়ায় আমাকে কিন্তু সারের সর্বনাশ হইতে চলছে। কি করবেন ঠিক করেন। এই গায়ের মানুষরা কিন্তু আমাকে আর পাত্তা দিতেছে না। আমাগো অগো আর প্রয়োজন নাই। আর এমন চলতে থাকলে কিন্তু পায়ের জুতা মাথায় উঠা নাচন শুরু করে দিব। সে তো বুঝলাম, কিন্তু এখন তো আর কিছু করণের নাই। আছে কথা আছে, ইচ্ছা থাকলে উপায় আছে। শহরের বাবু কিসে কাবু হইবে সেটা আমার জানা আছে। আমি আর কিছুদিনের মধ্যে মুখার্জি বাড়িতে যাবো, গিয়ে একটা বড় বোমা ফাটাই আমি। আর মুখার্জি ম্যাডামরা জানাই আসুন যে আপনাকে ওই আস্তিনের তলায় কিন্তু আপনার একটা কাল সাপ পুষতেছেন। আমি মানছি যে তোমাকে না বলে যাওয়াটা আমার ঠিক হয়নি, কিন্তু কি করতাম রিমলি, এত ইম্পর্টেন্ট একটা কাজ ছিল যে আমায় যেতেই হলো। কি দরকার ছিল শুনি? এক মিনিট। হ্যালো, হ্যাঁ আমি পৌঁছে গেছি। এই তো আমার সামনে, এ নিন না, কথা বলুন। কে কার লগে কথা কম? একবার কথা বলি, দেখো না, দেখো। হ্যালো, হ্যাঁ রে রিমলি মা,
কেমন আছিস মা? মামা, আমি ভালো আছি মামা, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? জানো তো মামা, আজ না তোমাকে কথা বড় মনে পড়তেছিল। এর আগে তো কোনোদিনও রথের সময় বাড়ির বাইরে থাকি নাই, তাই ঘন্টুটার কথা বড় মনে পড়তেছিল জানো। আরে মা আমার, আমাদেরও তোর কথা খুব মনে পড়ছিল রে মা, খুব মনে পড়তেছিল। ঘন্টুটা জানিস 2 দিন ধরে মুখ ফুলাইয়া বসে আছে রাগ কইরা। আজ যদি ছোট বাবু না আসতেন না, তাইলে পরে আমার যদি কি অবস্থা হইতো তোর আমি কইতে পারি না রে। ছোট বাবুরে পাইয়া তাও আমাকে মনটা একটু শান্ত হয়েছে রে মা। ও একটু ফোনটা দাও না। হ্যাঁ, না না না। হ্যালো রিমলি দিদি, জানিস তো তুই তো আজকে আসতে পারলি না, সেই জন্য আমি জামাইবাবুর সঙ্গে রথ টেনেছি। জামাইবাবু আমাদের জন্য কত কিছু পাঠিয়েছিল, কত বড় বড় মিষ্টি, নতুন নতুন জামা কাপড়। আর তোর পাঠানো ওই টাকাটা জামাইবাবু বাবাকে দিয়েছে। জানিস রিমলি দিদি, ওই মহাজনটা আমাদের এখানে আবার এসেছিল আমাদের শাসাতে। বাবা এমন ধমক দিয়েছে না, বেটারা লেজ গুটে পালিয়েছে। আমার দে তো ফোনটা, দে দে। রিমলি, ওমা, কতগুলো জিনিস পাঠাইছি তোদের, ওই একটু দেখালোস মা। ওই ছোট বাবুর জন্য একখান পাঞ্জাবি পাঠাইছি, ওনার পছন্দ হইল কিনা আমাদের জানাস কেমন মা। রিমলি রে, শাখা সিন্দুর অক্ষয় হোক তোর মা, দেবতার মতো একজন স্বামী পাইছোস, একেবারে দেবতার মতো। তার একটু যত্ন আত্তি করে রাখিস কেমন? আচ্ছা মামি, তোমরা প্রণাম নিও, ভালো থাকিস। ঘন্টুর অভাব আজ আরব দাদা পূরণ করে দিছে, আর আপনি মুরাদিডাঙ্গা গিয়া ঘন্টুর লগে রথ টাইন না আমার অভাব পূরণ করে দিলে। আপনার এই ঋণ তো আমি কোনোদিনও শোধ করতে পারবো না গাড়ি বাবু। ধুর বোকা, এইসব কথা না বলে দেখো তোমার মামার মামি পাঠিয়েছে। এই এটা তোমার জন্য, এটা তোমার জন্য। আর ভেবো না শুধু তোমাকেই উপহার পাঠিয়েছে, আমার জন্য দেখো এই সুন্দর পাঞ্জাবিটা পাঠিয়েছে না। তা বললে না তো তোমার শাড়িটা কেমন লাগলো? শাড়িটা তো অনেক দামি শাড়ি গাড়ি বাবু। আমার মামা মামি তো এত দামি শাড়ি দিতে পারে না।